মসজিদে যদি 186 জায়গায় শুধু 86 কেজি সোনা লাগানো থাকে, কিছু লোক ঘুমোবে রাত্রি, কি ঘুমোবে, শুধু চিন্তা ভাবনা করবে আশেপাশের লোকগুলো সব ঘুমিয়েছে কিনা, যে অন্তত এক খামসা সিঁড়ি আনলে আর খাটাখাটনি করতে হবে না, ঠিক কি না? 186 কেজি সোনা কাবা ঘরের দরজায় লাগানো রয়েছে। কি আল্লাহর অপরন্ত করুণা, একটা মানুষ আজ পর্যন্ত এক রতি সোনা দরজার গাছ থেকে কেউ ছিঁড়ে নেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ছিঁড়ে নেয়নি। অধিকাংশ মানুষ কিন্তু এই দরজায় হাত লাগায়, এই দরজায় হাত লাগায় পাপ মুক্তির জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য। কিন্তু কারো মনের ভিতরে এই চিন্তা হয় না খানিকটা অন্তত টেনে ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যায়। আর আমাদের দেশে যদি এরকম কোনো দামি জিনিস কোনো জায়গায় রাখা থাকে, মানুষ আর ঘুমোবে না, কখন যাবে, কখন ছেড়বে, নিয়ে আসবে, এই সব চিন্তা ভাবনা। যাই হোক, এই দরজার সামনে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পশুটার পিঠে চাপার জন্য দরজার একটুখানি আগে একটা কুয়া আছে, কুয়া, যে কুয়াটার আরবি নাম হলো জমজম। কি নাম বললাম? জমজম কুয়া। এখন এই কুয়াটা কোনো মানুষকে দেখতে দেয়া হয় না। এই কুয়াটা কাবা ঘরের চাতওয়ালের নিচে আন্ডারগ্রাউন্ড 23টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামলে একটা ফাঁকা চাতওয়াল পাওয়া যায়, ফাঁকা চাতওয়াল। এই ফাঁকা চাতওয়ালে 60 ধাপ পায়ে হেঁটে গেলে কুয়ার পাশে যেয়ে হাজির হওয়া যায়। আল্লাহ পাক অধমকে 32টা দিন ওই কুয়ার গোড়ায় যে পানি পান করার সুযোগ দিয়েছিলেন 2002 সালে। কথা বললাম 2002 সালে। 2004 সাল থেকে কুয়া দেখা বন্ধ করে দিয়েছে পৃথিবীর সব দেশের মানুষকে। কুয়ার দেখার সুযোগ 2004 সাল থেকে আর কারো নসিবে জোটে না। এই কুয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের পিপাসা নিবৃত্তির জন্য হাজেরার চোখের পানিকে আল্লাহ কবুল করে নিয়ে তার চোখের পানির ইজ্জতের খাতিরে জিবরিলকে বললেন, জিবরিল, ইসমাইলের পাশে দিয়ে তোমার যে ডানা দিয়েছি বাজু, ওই ডানা বাজু দিয়ে জমিনে একটু ঝাপটা মারো, বাকি কাজ আমি আল্লাহ আমার। জিবরিল আলাইহিস সালাম এসে একটু ডানার ঝাপটা মেরে দিলে, ডানার ঝাপটা মারার সঙ্গে সঙ্গে একটু বালি পাথর সরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আল্লাহ কোন শব্দ ব্যবহার করে ওখানে পানি বার করে দিয়েছিলেন। কি পানি আমার আল্লাহ দিলেন! দেখতে দেখতে 5,500 বছর হয়ে গেছে। কত বললাম? 5,500 বছর হয়ে গেছে। এই কুয়ার পানি এখনো 1 ইঞ্চি কমেও না, 1 ইঞ্চি বাড়েও না, সব সময় ওয়াটার লেভেল 1। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আশেপাশে কোনো পুকুর নেই, খাল নেই, নদী নেই, ডোবা নেই, কোন রকম পানির ব্যবস্থা আশেপাশে নেই। কোন সাগরের তলা দিয়ে আল্লাহ আন্ডারগ্রাউন্ড করে এই কুয়ার সঙ্গে সংযোগ করে রেখেছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশের বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক কেউ এখনো এর তালাশ খুঁজে পায়নি যে কোন সাগরের থেকে তলা দিয়ে এই ছোট্ট কুয়ায় পানির সঙ্গে সংযোগ আছে। ঠিক এই মোটা দুটো লোহার পাইপ, ঠিক এই রকম মোটা দুটো লোহার পাইপ ওই কুয়ার ভিতরে ঢুকানো আছে, আর ইলেকট্রিক মেশিনের মোটর লাগানো রয়েছে। হজের মৌসুমে প্রতিদিন 24 ঘন্টা মেশিন চলে, 24 ঘন্টা। আর এই কুয়ার থেকে এই মোটা মোটা দুটো পাইপে পানি তুলে তুলে সারা সৌদি আরবের দেশে সাপ্লাই করা হয়। মক্কার কাবা ঘর থেকে 100 কিলোমিটার দূর মিনা ময়দান, সেখানে হাজিদের এই কুয়ার পানি সাপ্লাই করা হয়। সেখান থেকে মুজদালিফা 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার রাস্তা, হাজিদের সেখানে পানির ব্যবহার। ওখান থেকে আরাফাতের মাঠ 14.5 কিলোমিটার রাস্তা, সেখানে হাজিরা যখন হজের নামাজ পড়তে যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের জন্য এই জমজম কুবের পানি। এখান থেকে মদিনা শরীফ বর্তমান 430 কিলোমিটার রাস্তা, তলা দিয়ে পাইপ লাগিয়ে লাগিয়ে আন্ডারগ্রাউন্ড করে মদিনায় এই জমজমের পানি সাপ্লাই করা হচ্ছে। মক্কা মুকাররমা থেকে উত্তর দিকে রিয়াদ সৌদির রাজধানী 850 কিলোমিটার রাস্তা, মাটির তলা দিয়ে পাইপ লাগিয়ে রিয়াদে পর্যন্ত জমজমের পানি সাপ্লাই হচ্ছে। কিন্তু খোদার কি করুণা, 1 ইঞ্চি পানি কমে না, 1 ইঞ্চি বাড়ে না, পানি উঠতেছে, কিন্তু পানি সবসময় একই রকম। আমাদের পুকুরে যদি একটা শ্যালো মেশিন লাগান, 3 ঘন্টা পরে পানি কমবে না, কমবে না। যদি 3টে মেশিন লাগিয়ে পানি ছাছেন, ঘন্টা 3 পরে কমবে তো নাকি? একটা বস্তার থেকে প্রতিদিন যদি 3 কেজি করে চাল নেন, 15 দিন পর চাল 1 বস্তা থাকবে না, হাফ বস্তা হয়ে যাবে। একটা গাছের থেকে যদি কিছু ফল পেড়ে নেন, গাছের ফল কমবে না, কি রকম থাকবে? প্রত্যেকটি জিনিস থেকে জিনিস নিলে কমে যায়। আল্লাহ পাক কিছু নমুনা দিয়েছেন, এই জিনিসের কোন নমুনায় মাল কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এই জমজম কূপটা আমাদের কাবা ঘরের আমাদের দিকে পূর্ব দিকে আল্লাহ পাক নিহিত করে রেখেছেন। আল্লাহর পয়গম্বর এই কুয়ার ধারে যে সে যুগে বালতি দড়ির ব্যবস্থা ছিল, এখন আর বালতি দড়ির ব্যবস্থা নেই, এখন ইলেকট্রিক মেশিনের মাধ্যম দিয়ে সাপ্লাই করে করে সব ট্যাপে পানি সংযোগ হচ্ছে। তো যাই হোক, রাসূল ওখান থেকে পানি তুললেন, একটু ওযু করে নিলেন। আচ্ছা, ওযু করলে দেখবেন ওযুর পানি সামনে পড়লে গড়িয়ে যায় না? যায় না? ওযুর পানি সামনে পড়লে গড়িয়ে যায়। নবী বলছেন, আমি ওযু করে ওখান থেকে বরাকের পিঠে চেপে চলে গেলাম ইয়াসরিফের দেশে, মদিনায়। মদিনা থেকে আবার আমি ওই বরাক চেপে চলে গেলাম মাদানের দেশে, তুর পাহাড়ে। সেখানে তুর পাহাড় থেকে কাজ মিটিয়ে চলে গেলাম সিরিয়ার বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের নামাজ আদায় করে আমি বাইতুল মুকাদ্দাসের চাতওয়াল থেকে এবার বরাকের পিঠে চেপে উদ্য গগন ভ্রমণ শুরু করলাম। নবী বলছেন, এক এক করে 7টা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যে হাজির হলাম। সেখানে যাওয়ার পর জিবরিল বললেন, এই গাড়ি আর উপরে যাবে না, এই গাড়ি এই পর্যন্ত। এখন উপরে যেতে গেলে আপনাকে আলাদা গাড়ি ছাড়তে হবে। নবী বললেন, আমার আলাদা গাড়ি কোথায় পাবো? জিবরিল আমিন বললেন, আপনার জন্য আলাদা গাড়ি আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গাড়ির আরবি নাম হলো রফ। রফ কি নাম বললাম? রফ। রফ নামক গাড়ি আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সেই গাড়ির উপরে ওঠার কথা বলা হলো। তিনি গাড়ি তুললেন, উপরের দিকে গাড়ি চলে গেল, যে একেবারে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসির দরজায় যে গাড়ি থেমে গেল। আল্লাহ বললেন, উদখুল বাবাকা ইয়া আইয়ুহান নবী, হাবিব আপনাকে নিমন্ত্রণ করেছি, আপনি নিমন্ত্রণ কবুল করে এসেছেন, দরজা দিয়ে ভিতরে ঢুকুন, আপনার জন্য পারমিশন দিলাম। আমার আরশ কুরসির এরিয়ার জেনারেটর চলতে না, কারেন্ট নেই, কারেন্ট কেউ কি মেনটেন অফ করে দিল নাকি? নাকি এমনি এমনি অনেক ছেলেপিলে বদমাইশি করে, কারণ কাছে কাছে তো মেন হয়তো কিছু সময় অফ করে দিয়েছে। হুজুরের একটু অন্ধকারে খেলা করে দেখি, এরা করে কিছু বাচ্চা কাচ্চা মেন অফ করে। যাই হোক, যদি অফিস থেকে হয় তাহলে আবার অফিস থেকে লাইন চালু করে দিয়েছে, জেনারেটর চালানোর দরকার নাই। তো আমি সংক্ষেপ যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম, আল্লাহর পয়গম্বর রফ নামক একটা গাড়ি সিদরাতুল মুনতাহায় যে চাপলে একেবারে আল্লাহ খাস কোয়ার্টার আরশ কুরসিতে যে হাজির হলো। আল্লাহ বলেন, আপনি ভিতরে ঢুকুন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পায়ে দুখানা জুতো ছিল, জুতো দুখানা খুলে আরশ পাকের ভিতরে যেই ঢুকতে গেলেন, আল্লাহ পারমিশন ব্যান করে দিলেন, লা তাদখুল ইয়া আইয়ুহান নবী, আপনি যেন আমার আরশের ভিতরে ঢুকবেন না। নবী বলেন, এই তো পারমিশন হলো, আর আপনি নিমন্ত্রণ করেছেন তো আপনার কাছে যাওয়ার জন্য, আর কাছাকাছি এসে আপনি বলছেন ঢুকবেন না, তাহলে বিফল হয়ে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন, পয়গম্বর মাঝখানে একটু কাজের ব্যাঘাত ঘটে গেছে, এই জন্য আপনাকে আমি পারমিশন ব্যান করে দিয়েছি। রাসূল বললেন, আল্লাহ কি ব্যাঘাত ঘটেছে তা তো আমি বুঝলাম না। আল্লাহ বলছেন, পয়গম্বর মুসার সঙ্গে আমি একদিন সাক্ষাৎ করেছিলাম তুর পাহাড়ের কিনারায়। মুসা নবী পায়ের জুতো মোজা পরে এসেছিল, আমি তুর পাহাড়ের এরিয়ার বাইরে জুতো মোজা খুলিয়ে নেওয়ার পরে আমার চেহারা লাইট একটু দেখিয়েছিলাম। আর আজকে আপনি জুতো খুলে এসে যদি আমারে দেখেন, তো মুসা নবীর দাম আপনার দাম সমান হয়ে যাবে। আমি চাই না মুসা নবী আপনার মতো সমান মর্যাদা, সমান আত্মসম্মান পাক। এই জন্য মুসা নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনাকে আমি জুতো পায়ে অবস্থায় আমার আরশ কুরসিতে ঢুকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি জুতো খুলেছেন, জুতো পায়ে দিন। রাসূল বাধ্য হলেন জুতো পায়ে দিতে। আমরা দামি জায়গায় মসজিদে যখন যাই, জুতো পায়ে দিয়ে যাই না, খুলে যাই। জুতো মসজিদের ধাপের খুঁটির কাছে খুলে রেখে যাই, কারণ মসজিদ একটা দামি জায়গা, পবিত্র জায়গা। এখানে জুতো পায়ে দিয়ে উঠলে যে না বলা সেও বলবে ও পাগল, এ বলবে নাকি না? ওর মান সম্মান নেই, ও মসজিদের ভিতরে জুতো পায়ে দিয়ে হাঁটতেছে। এই জন্য পৃথিবীতে সব থেকে দামি জায়গা যেটি, এই জায়গাটির নাম হলো মসজিদ। নবী বলছেন, খাইরুল বেকাই মাসাজিদুহা ওয়া শাররুল বেকাই আসকুহা। পৃথিবীতে যদি কোনো উত্তম ভালো জায়গা থাকে, দামি জায়গা, এই জায়গাটার নাম হলো মসজিদ। পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে, জায়গাটার নাম হলো মার্কেট, বাজার। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের কাছে বাজার খারাপ জায়গা না ভালো জায়গা?
হ্যাঁ, আমি বলছি বলে তাই বলতেছেন খারাপ। আচ্ছা, ভালো জায়গা মসজিদ, সেখানে কত সময় থাকেন? আর বাজার খারাপ জায়গা, সেখানে কত সময় থাকেন? বাজারে গেলে 2-4 ঘন্টা থাকেন, কারণ বাজার ভালো জায়গা মনে করি। আর মসজিদ আমাদের কাছে ভালো জায়গা হতো যদি, তাহলে অন্তত 4-5 ঘন্টা থাকতাম। মসজিদে শুধু একটু যাই, না গেলে নয় তাই। ঠিক বলো না? বলো না গেলে নয় তাই যাই। কোন রকমে ইমাম সাহেবের সঙ্গে ফরজ নামাজটা আদায় হয়ে গেলে শুধু জুতো খোঁজাখুঁজি করি, ঠিক কি না? অন্তত দোয়ায়ও আমরা শরীক হতে চাই না, কারণ মসজিদ আমাদের কাছে আদৌ ভালো জায়গা হিসেবে বিবেচিত নয়। কিন্তু নবী বলছেন পৃথিবীতে সব থেকে দামি জায়গার নাম মসজিদ। মসজিদের থেকে আরো দামি জায়গা হলো আমার আল্লাহর আরশ কুরসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক সামনাসামনি বসিয়ে নিলেন। খুব সংক্ষেপ করে বলি, লম্বা ঘটনা, আমি খুব ছোট্ট করে বলছি। আল্লাহ সামনে বসিয়ে নিলেন। কেমন সামনে? ব্যাখ্যাকারীরা ব্যাখ্যার কেতাবের ভিতরে, জামে সগীরের ভিতরে, স্বামী কেতাবের ভিতরে লিখেছেন, একটা ধনুক বেঁকিয়ে তলায় যে দড়ি দিয়ে বাঁধা হয়, ধনুক যাতে তীর ছড়া হয়, ওই তীর ছড়া হয় ধনুক, চটা দুমড়িয়ে দেখবেন ধনুক বানানো হয়। ওই ধনুকের তলার ওই দড়ি যেটা বাঁধা হয়, দড়িটা যতটা দূরত্বে বাঁধা হয়, আল্লাহ এবং তার পয়গম্বর এতটা সামনাসামনি দূরে বসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সামনে নবীকে নিয়ে এবার গল্প শুরু করলেন। এক টানা 27 বছরের লম্বা মেয়াদ। কত বললাম? 27 বছরের লম্বা মেয়াদ। নবীজি মনের দুঃখের কথাগুলো আল্লাহর কাছে বলতে শুরু করলেন। নবীজির মনের দুঃখ ছিল 13 বছর। কত বছর? 13 বছরের দুঃখ ছিল। 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত কলেমার দাওয়াত দিতে যে মক্কার মানুষের কাছে ঘাত প্রতিঘাত, নির্যাতন, অত্যাচার, উৎপীড়ন নবীজি সহ্য করেছিলেন, কিন্তু কলেমার দাওয়াত কোনোদিন বন্ধ করেননি। তাই আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের কাছে ডেকেছিলেন। নবী মনের দুঃখের কথাগুলো বলতে বলতে সময় লেগে গেল 27 বছরের লম্বা মেয়াদ। আল্লাহ বলেন, আপনার মনের দুঃখের কথা বলেন, আর আমি শুনবো, সান্ত্বনা দেব, দাওয়াই মলম দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প গুজব হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজির জন্য 3 রকম নাস্তা পরিবেশন করেছিলেন আরশ কুরসিতে। এক রকম নাস্তার নাম হলো মধু, এক রকম নাস্তার নাম হলো দুধ, আর এক রকম নাস্তার নাম হলো জান্নাতি মদ। দুনিয়ার পচা গলা মাল নয়, জান্নাতি মদ যেমন সুস্বাদু তেমন ভালো, উত্তম। জান্নাতি মদ, জান্নাতি পুরুষেরা এক পেয়ালা পান করলে গায়ে এত শক্তি ক্ষমতা শ্রীবৃদ্ধি হবে, পরস্পর 70টা জান্নাতি হুরগেলেমানের সঙ্গে মেলামেশা করবে, আনন্দ করবে, কোনো কষ্ট অনুভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মদের কোয়ালিটি কেমন বুঝতে পেরেছেন? এক পেয়ালা মদ, জান্নাতি মদ খেলে এক টানা পরস্পর জান্নাতি 70টা হুরগেলেমানের সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করবে, কোনো কষ্ট অনুভব হবে না। এমন কোয়ালিটির দামি মদ আল্লাহ বানিয়েছেন। নবীকে 3 রকম জিনিস পরিবেশন করা হলো। আল্লাহ পয়গম্বর 3 রকমের ভিতরে এক রকম পছন্দ করে খেয়েছিলেন, সেটার নাম হলো দুধ। মধু খাননি, মদ খাননি, দুধ পছন্দ করলেন। আল্লাহ বলেন, হাবিব, দুধ আপনি যখন পছন্দ করে পান করলেন, দুধের ভিতরে আমি 2টি নেয়ামত দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতরা দুধ যদি পান করে, দুধে ক্ষুধাও মিটবে, পিপাসাও মিটবে। ক্ষুধাও নিবৃত্তি হবে, পিপাসাও নিবৃত্তি হবে। 2টি নেয়ামত আমি দুধের ভিতরে দান করলাম। যাই হোক, গল্প গুজবের পর আল্লাহ বললেন, আপনাকে এবার ফেরত পাঠাবো মক্কা নগরীতে, মাতৃভূমিতে। তবে আমার তরফ থেকে আপনার উম্মতের জন্য আমি 2টো গিফট অনুদান দিচ্ছি। এই অনুদান দুটি আপনার উম্মতরা যদি ব্যবহার করে, হাসরের মাঠে কেউ জাহান্নামী হবে না, সব জান্নাতি হবে। নবী বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য কি তোহবা দিচ্ছেন? আল্লাহ বললেন, হাবিব, আপনার উম্মতের তোহবা হলো নামাজ। 50 ওয়াক্ত নামাজ আমি 24 ঘন্টায় আপনার উম্মতের জন্য দিলাম। আর রোজা দিলাম 6 মাস। বছরে 12 মাসে 6 মাস রোজা রাখবে আপনার উম্মতরা আমাকে খুশি করার জন্য। আর 24 ঘন্টা দৈনন্দিন, দিনে রাত দিন মিলে 24 ঘন্টা, এর ভিতরে বিবি বাচ্চার মায়া ছেড়ে, 4 বার ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে 50 বার মসজিদে এসে আমার ইবাদত করতে হবে। আল্লাহ এই তোহবা দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ পছন্দ করে তোহবা নিয়ে ফিরে আসতেছেন।
ফিরে আসতে আসতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ষষ্ঠ আসমানে এসেছেন। মুসা নবীর সঙ্গে দেখা করে গিয়েছিলেন যাওয়ার সময়। মুসা নবী বললেন, আল্লাহর সঙ্গে দিদার করে ফেরার পথে আল্লাহ কি আপনার উম্মতের জন্য তোহফা দেয় আমার একটু বলে যাবেন। নবী ষষ্ঠ আসমানে এসে দেখে মুসা নবী রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসা নবী বলছেন, ভাই আল্লাহর সঙ্গে দিদার করে জীবন ধন্য করলেন, আমার থেকে পাওয়ার সম্মান অনেক বেশি পেয়ে গেলেন। আমি তুর পাহাড়ে একটু লাইট দেখেছিলাম, তাই 4 দিন বেহুশ হয়ে পড়েছিলাম, আর আপনি আল্লাহকে সামনে নিয়ে বসে 27 বছরের লম্বা মেয়াদ গল্প গুজব করে ফিরে আসতেছেন। আল্লাহ আপনার জীবন ধন্য করেছে, তো আপনার উম্মতের জন্য গিফট কি দিয়েছেন? আমাদের পয়গম্বর বললেন, ভাই মুসা, আমার উম্মত যাতে পরকালে জাহান্নামী না হয় এজন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 24 ঘন্টা আদায় করতে হবে, আর বছরে 6 মাস রোজা দিয়েছেন। মুসা নবী বলছে, আমার উম্মতের উপরে আল্লাহ 4 মাস রোজা করেছিলেন, 4 মাস, আর নামাজ করেছিলেন 12 ওয়াক্ত। কত ওয়াক্ত? 12 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা আদায় করতে হবে, আর বছরে 4 মাস রোজা রাখতে হবে। আমার উম্মতেরা কেউ আদায় করেনি, আমার উম্মতেরা কেউ পালন করেনি। আর আপনার উম্মতের হায়াত বয়স কম হবে, আপনার উম্মতের শক্তি ক্ষমতা কম হবে, আপনার উম্মত আদৌ এ আমল করবে না। আপনি আল্লাহর কাছে ফিরে যান, বোঝা কম করে আনেন। এই বোঝা বিরাট বোঝা হবে, কম করে আনেন। নবীর মনে মনে ধারণা ছিল যে আল্লাহ জান্নাতে আমার উম্মতেরা কোটি কোটি বছর সুখ ভোগ করবে, তো একটু পরিশ্রম না করলে সুখটা করবে কি করে? এই জন্য নবী পছন্দ করে মেনে এনেছিলেন। মুসা নবী বললেন, আপনার উম্মত পারবে না, ফিরে যান। তো আল্লাহর পয়গম্বর মুসা নবীর কথা শুনে আল্লাহর কাছে আবার ফিরে গেলেন আরশ কুরসিতে। আল্লাহ ডেকে বললেন, হাবিব, তওবা দিলাম, নিয়ে চলে গেলেন, তো আবার ফিরে আসলেন কেন? পয়গম্বর বলছেন, আপনি ওই যে 6 মাস রোজা দিয়েছেন আর 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মতের জন্য বোঝা হয়ে যাচ্ছে, আমার উম্মত পারবে না আদায় করতে, আর ও আদায় করতে না পারলে তো জাহান্নামী হবে, আপনার হুকুমের খেলাফ করলে তো জাহান্নামী হবে। এই জন্য আপনি একটু বোঝা কম করে দেন। আচ্ছা, আমরা যদি কেউ 100 কেজি মাথায় করে নিয়ে হাফ কিলোমিটার যেতে পারি, তার মাথায় যদি 200 কেজি চাপিয়ে দেওয়া হয়, ও যেতে পারবে? 100 কেজি মাথায় দিলে হাফ কিলোমিটার যেতে পারি, কিন্তু 200 কেজি যদি চাপানো হয়, ও 2-10 ধাপ যাওয়ার পরে খারকাত করে ফেলে দেবে না? দেবে না, ফেলে দেবে, বওয়া সম্ভব হবে না। এই জন্য নবী বললেন, আমার উম্মত এ বোঝা বইতে পারবে না। আল্লাহ বললেন, ফিরে এসেছেন যখন, আপনার ইজ্জত নষ্ট করব না। আমি নামাজ 10 ওয়াক্ত কম করে দিয়ে দিলাম, 50 ওয়াক্তের জায়গায় 40 ওয়াক্ত করে দিলাম, আর রোজা 6 মাসের জায়গায় আমি 5 মাস করে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হলেন, এসে তো লাভ হয়েছে, 10 ওয়াক্ত নামাজ কম হয়েছে, আর 1 মাস রোজা কম হয়ে গেছে, 6 মাসের জায়গায় 5 মাস রাখলে হয়ে যাবে। নবী খুশি হয়ে ফিরে এসেছেন। ষষ্ঠ আসমানে এসে দেখে মুসা নবী দাঁড়িয়ে রয়েছে। মুসা নবী বললেন, গেলেন তো কি হলো? বলে, যে লাভ হয়েছে, আল্লাহ বোঝা কম করে দিয়েছে। মুসা নবী কি বললেন, কি হলো? বলে, নামাজ 50-এর জায়গায় 40 হয়ে গেছে, আর রোজা 6 মাসের জায়গায় 5 মাস হয়ে গেছে। মুসা নবী বললেন, এখনো বোঝা, এখনো বোঝা, আপনি ফিরে চলে যান, আরো কম করে আনেন। নবী আবার গেলেন, আবার 10 ওয়াক্ত নামাজ কম হলো, 1 মাস রোজা আবার কম হলো, আবার ষষ্ঠ আসমানে আসলেন। মুসা নবী বলেন, খবর কি? বলে, আপনার কথা শুনে যে লাভ হয়েছে, 10 ওয়াক্ত নামাজ কমেছে, 1 মাস রোজা কমেছে। মুসা নবী বলছেন, এখনো আপনার উম্মতের জন্য বোঝা রয়েছে, আপনার উম্মতে বোঝা বইতে পারবে না, আবার ফিরে যান। আল্লাহর পয়গম্বর মুসা নবীর কথা শুনে বারবার ফিরে আসতেছে। আল্লাহ 10 ওয়াক্ত নামাজ 1 মাস করে রোজা কম করে দিচ্ছে, দিয়ে নামাজ এসে গেছে 5 ওয়াক্ত, আর রোজা এসে গেছে 1 মাস। নামাজ এসেছে 5 ওয়াক্ত, আর রোজা এসে গেছে 1 মাস। মুসা নবীর কাছে এসেছেন পয়গম্বর। মুসা নবী বলছেন, খবর কি? বলে, তোমার কথা শুনে যে কি লাভ হয়েছে সে আমি জানি আর আল্লাহ জানে, জীবনে তোমার কথা বলতে পারবো না। তোমার কথা শুনে যে আমার উম্মতের অনেক উপকার হয়েছে, অল্প পরিশ্রম করবে আর আমার উম্মত লাভ পাবে বেশি। মুসা নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত 24 ঘন্টা আদায় করতে পারবে না। আচ্ছা, ঠিক বলেছ না ভুল বলেছ? মুসা নবী ঠিক বলেছে যে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না, আর ওই যে 1 মাস রোজা, এও আপনার উম্মতের কাছে বোঝা হয়ে যাবে। আপনি ফিরে যেয়ে আরো কম করে আনেন।
পয়গম্বর বললেন, ভাই মুসা, একজনের কাছে কতবার ফিরে যাওয়া যায়, কতবার একজনের কাছে যে কাকুতি মিনতি করা যায়? আমার পক্ষে এটা অসম্ভব হয়ে পড়ছে, আমি লজ্জা পাচ্ছি আল্লাহর কাছে ফিরে যেতে। 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত আদায় করবে না, বছরে 1 মাস রোজা রাখবে না, তো জান্নাতে সুখ ভোগ করবে কি আশায়? জান্নাতে সুখ ভোগ করবে কোন আশায়? আমি 5 ওয়াক্ত নামাজ মেনে নিয়ে নিলাম, 1 মাস রোজা মেনে নিলাম, আল্লাহ